গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা ভালো আছি। হেয়ার ডায়েরিতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো এই ভিডিওটা অনেকটা পরে যাচ্ছে। এটা হলো যে আমি আমার বাড়ি থেকে আসার আগের দিনকার ভিডিও। তো মর্নিং থেকে তোমাদের শুরু করলাম। তো সকালে এই যে আমাদের চা হয়ে গেছে, চা খাবো। আর এখানে হিয়ার জন্য ম্যাগি বানিয়েছি, ও ম্যাগি খাবে বলছে, সকালে অন্য কিছু খাবে না। আর এই দিক দিয়ে আমাদের বাড়িতে যেহেতু একদম নিজের ঘরের আর কি দুধ টাটকা, তো সেই থেকে প্রত্যেক দিনই ছানা তৈরি করা হয় বাড়িতে। সেটা সকালে অর্ণা খায়, দাদা খায়, বাপি খায়, বৌদি খায়, সবাই খায় আর কি। তো আর সরও থাকে, সেগুলো অর্ণাও মুড়ি দিয়ে খায়, দাদাও খায়, এরকম। তো হিয়াকে যদিন আছে ততদিনই ট্রাই করা হয়েছে, কোনোভাবেই ও মুখে নিচ্ছে না। মানে ওর নাকি দুধের জিনিস, সত্যি ও দুধের জিনিস কোনো দিনই পছন্দ করে না, কোনো দিনই খায় না। তাও দেখলাম দেখাদেখিতে তো অনেক কিছু হয়, তো সেরকমভাবে ও মানে খেলো না। তো আমি এখন চা আর টোস্ট নিয়ে বসেছি। আর এই দিক দিয়ে হিয়া আর অর্ণার সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে। অর্ণা খেলো ওই ছানা খেলো, আর হিয়া খেলো সুজি। তাই হিয়াকে বলছি যে অর্ণা যেটা খেলো সেটা হলো হেলদি ফুড, আর তুমি যেটা খেলে সেটা হলো আনহেলদি ফুড। সেটা কিন্তু কোনো রকম কোনো গুণ নেই। সেসব শুনছে আর ওকে বলতে যাচ্ছে যে আমি তো ভালোবাসি না দুধের জিনিস। আর ওই দিক দিয়ে খাওয়া হয়েছে, তো অর্ণা ওই দিক দিয়ে স্লেটে করে এখন আঁকিবুকি কাটছে, আর ও মামিমাকে বলতে যাচ্ছে। আর তারপরে আমি স্নান করে নিয়েছি। স্নান করে আমি সাইকেল নিয়ে যাচ্ছি একটু আমাদের পঞ্চানন ঠাকুরতলায়। তো এর আগের দিন একবার মানে ঠাকুরের কাছে একটু দর্শন করে এসেছিলাম, তো ভাবলাম যে একটুখানি বাতাসা একটু ছড়িয়ে দিই আর একটু ধূপ মোমবাতি দেখিয়ে আসি। তো আমি স্নান করে যাচ্ছি, আর প্রচণ্ড রোদ গরম, আর সেই জন্য আমি একটু সাইকেল নিয়ে যাচ্ছি। আমি আর হেঁটে হেঁটে যাচ্ছি না, মা হেঁটে হেঁটে যাচ্ছে, মা খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আর এদিকে আমি এই বৌদির ওড়নাটা নিয়ে নিয়েছি, কারণ কাঁচা ওড়না ছিল না। আর ওই দিক দিয়ে আমার একটু লেট হলো, সেই কারণে হলো যে হিয়ার পটি পেয়েছিল। তো পটি পেয়েছিল, কিন্তু আমি যেহেতু পঞ্চানন ঠাকুরতলায় পুজো দিতে যাচ্ছি, তার জন্য আর আমার ইচ্ছা করলো না যে ওকে ওই অবস্থাতে ফ্রেশ করিয়ে দিতে। তাই বৌদি বলল তুমি যাও, আমি করিয়ে দিচ্ছি। তো বৌদি ওকে একদম পটি ধুয়ে পরিষ্কার টরিষ্কার করিয়ে দিচ্ছে। তো যাই হোক, হিয়ারা মানে ওই সমস্ত করছে বলে ওকে আর আনা হলো না। আর এই দেখো পঞ্চাননতলার পুরো এরিয়ার চারপাশটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এখানে দুটো ঘন্টা লাগানো আছে। তো মাকে আমি বলছি ঘন্টাটা পারছি না, তো মা বললো সামনে আরেকটা ছোটো আছে, দেখ ওটা পারবি। তো ওটাই আমি দিলাম। তো ওইটাকে ঘন্টাটাকে দিয়ে আমি ঢুকে যাচ্ছি। আর সত্যি কথা বলতে এই জায়গাটায় ঢুকলে জানি না কেমন পুরো গলা কাঁপে, হাত পা পুরো মনে হয় যে একদম কাঁটা দিয়ে উঠছে। তো যাই হোক, এখানে রেগুলারলি তো সেরকমভাবে তো কেউ পুজো দেয় না, তাই জায়গাটা যে পরিষ্কার থাকে সেটা নয়। আর পঞ্চাননতলা কোনো দিন আজ অবধি না এটাকে কেউ আর কি মন্দির বানাতে পারেনি। যতবারই এটার পরিকল্পনা করা হয়েছে ঠিক কোনো না কোনো কারণে ভেঙে গেছে, বানানো হয়েছে ভেঙে গেছে এরকম। সেই জন্য মানে পঞ্চানন ঠাকুর কোনো সময় বন্দি অবস্থায় থাকে না, খোলামেলা অবস্থায় থাকে। তো এখানে একটু ধূপ মোমবাতি, তারপরে একটু বেলপাতা, আকন্দ ফুল, এই সমস্ত। আর একটুখানি যেহেতু আজকে আমাদের আসার পরিকল্পনা সেইভাবে ছিল না, তাই ঠাকুরের জন্য দুধ নিয়ে রাখা হয়নি। তাই একজনাদের কাছ থেকে অল্প একটু দুধ পাওয়া গেছে, তো সেটাই মা আর আমি একটু করে দেবো। আর আমার এখন ভয়েস ওভারটা দিতে বসেছি, তো আমার একটু ঠান্ডা লেগে গেছে। এই ঠান্ডা গরমে না আবার ঠান্ডা লেগে গেছে। তো এখানে মা দিয়ে নিক, তারপরে আমি দেবো। তো আমি আর ভিডিও মানে আমি যে দিচ্ছি সেটা তো আর ভিডিও করা যায়নি, কারণ মা অন্য ঠাকুরগুলোকে দিতে ব্যস্ত ছিল। ওইদিকে আরও আছে যে জায়গাটা বলি হয় সেই জায়গাটা, তারপরে যে জায়গাটাকে মানে এটা বৈশাখ মাসে যে বাৎসরিক যে পুজোটা হয় সেটাতে পুরো গ্রাম ঘোরানো হয়, তো সেই জায়গাটাতে মা দিচ্ছিল। তারপরে এখানে একটা বটতলা, অশ্বত্থতলা আছে, সেখানটাতে দিচ্ছিল। সেই জন্য মাকে আর ধরাই না। তাছাড়া মা যেহেতু ভিডিও করতে সেরকমভাবে ধরে দিতে হয়তো পারবে না, হয়তো বললে হয়তো নিশ্চয়ই পারতো, কিন্তু আর সেটা আর মানে জায়গা মানে সেই চেষ্টাটাই আর করিনি। তো যাই হোক, এই হলো অশ্বত্থতলা। এখানেও সবাই বটতলা আর কি, বট অশ্বত্থ সব আছে। তো এইখানেও না বৈশাখ মাসে অনেকেই আসে এখানে জল দিতে। তো বৈশাখ মাসে এই সমস্ত গাছের গোড়ায় তুলসী গাছ, তারপরে বট গাছ, অশ্বত্থ গাছ, এসব গাছে জল দেওয়াটা ভীষণই ভালো। একদিন হলেও অন্ততপক্ষে ট্রাই করবে। আর এটা হলো যে আমি তারপরে এই ড্রেসটা পরেই আমি গেছিলাম। তো এখন আমি একটুখানি এসে আলুর দম দিয়ে মুড়ি খেয়ে নিলাম। তো আলুর দম দিয়ে কালকে এর আগের দিনে আলুর দমটা বৌদি দারুণ বানিয়েছিল, সেই জন্য আজকেও বানানো হয়েছে। তো এটা দিয়ে আমি মুড়ি খেয়ে এখন আমি একটু যাচ্ছি আমাদের এখানকার লোকাল মার্কেটে।
কারণ যাওয়ার কারণটা হলো হিয়া আর অন্না কাউকেই তো নিয়ে যাচ্ছি না, ওরা আমাকে টাটা দিচ্ছে। আর ওখান থেকে দাদা বর্ধমান থেকে পেয়ারা নিয়ে এসেছিলো, পেয়ারাগুলো ভীষণ কুচকুচে আর কি, মানে দাঁতে দিলেই কেটে যাবে, আর প্রচণ্ড মিষ্টি, সেই জন্য হিয়া খাচ্ছে। তো আমাকে বললো যে টাটা। তো যাওয়ার জন্য কোনো বায়না করেনি, আমি বলেছিলাম আসার জন্য আইসক্রিম, মানে আসার সময় তোমাদের জন্য আইসক্রিম আনবো। তো আমি বেরোচ্ছি মেনলি হলো যে মা বলছিল হিয়ার জন্য জামা নিয়ে আসতে। তো মা বললো যে বাপি এই মানে নিয়ে আসলে গেলে কি হয়, অনেকগুলো নিয়ে আসে, যেটা পছন্দ করি আবার হয়তো হয় না, অনেকবার করে যাওয়া আসা করতে হয়। তাই মা বললো তুই যখন রেডি হয়েই আছিস, জামা টামা পরিয়ে আছিস, তাহলে একবার যা গিয়ে নিয়ে আয়। তো আমি গিয়ে দেখলাম, তো সেরকমভাবে জামা আমার পছন্দ হলো না, কোনোটা পছন্দ হচ্ছে তো সাইজে হচ্ছে না, এরকম বিভিন্ন কারণে হয়ে উঠলো না, তাই না নিয়েই চলে এলাম। তো ওই টাকাটা মা দিয়ে দিয়েছে, আমি এখান থেকে পরে কিনে নেব। আর এখানে আমি বাড়ি আসার জন্য বাড়ির সবার জন্য একটু আইসক্রিম নিয়ে এসেছি। তো এই আইসক্রিম খাওয়া হলো, কিন্তু সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। এদিকে দুজনের মধ্যে মারপিট তোমরা দেখতেই পেলে শুরু হয়ে গেল। তো এই তো চলতেই থাকে, একই বয়সের হলে এই পিঠেও হয়ে গেলে না, এরা তো 5 দিনে ছোট বড়, তো সমানে যত ভাব তত ঝগড়া আর কি, এরকম। তাই এখানে দাদা এসছে, তাই অন্না বলতে এসছে হিয়া তোমার, একবার হিয়া বলে একবার হিয়া দিদি বলে, যেহেতু 5 দিনে ছোটো বড়, তো বড় হলে অটোমেটিক্যালি ওরা নাম ধরেই ডাকবে, অত আর দিদি ফিদি বলার দরকার পড়বে না। ওকে বলতে এসছি হিয়া তোমার মামা তোমার জন্য আঙ্গুর এনেছে। তো আমি সেটাই বলছি যে হিয়া দিদি কি একা খাবে, তখন বলছে আমি খাবো না। তো তো যাই হোক, ওরা এখন খাক, আর এদিক দিয়ে আমি দুপুরে খেতে বসে পড়েছি। হিয়াকে খাওয়ানো হয়ে গেছে, সেটা তোমার সাথে শেয়ার করা হয়নি। এখানে মাংসর ঝোল হয়েছে, উচ্ছে ভাজা হয়েছে, ঢ্যাঁড়স ভাজা হয়েছে, আমের চাটনি হয়েছে। আর এদিকে দেখো কারেন্ট নেই। তো এখানে এই একটা সমস্যা, যত গরম পড়বে না তত কারেন্টগুলো যায়, যদিও এখন একটু তুলনামূলকভাবে কম হয়েছে। আর এখন আমি খাওয়া দাওয়াটা করছি, আর হিয়া ওই দিক দিয়ে খেলা টেলা করছে দাদার সাথে। এই যে বাপি কোলে নিয়ে ওকে এবার জোর করছে যে একটুখানি দই খাওয়ার জন্য। তো আমাদের এখন বাড়িতে প্রায় প্রতিদিনই মিষ্টি দই আনা হয় আর কি কিনে। তো অন্না ভালোবাসে খেতে, আর সবাই ভালোবাসে, তাই সবাই খায়। আর সেই জন্য হিয়াকে জোর করে বলা হচ্ছে খেতে, তো ও কিছুতেই খাবে না। তো যাই হোক, কী আর করা যাবে, চেষ্টাই বৃথা। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, পরে ভিডিওতে দেখা হবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।